দেশের মালিকানা যার সেই জনতার প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, গণতন্ত্রে ভিন্নমত থাকবে, তবে সেটিকে তিক্ততার পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না। সোহেল সামি রিপোর্ট। শেকড় থেকে শিখরে। জুলাই আগস্ট অভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে এই আলোচনা অনুষ্ঠান। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলিতে তার মাথায় গুলি হয়ে গিয়েছিল, পরে ডক্টর সাহেব থেকে প্লাস্টিক দিয়ে আর্টিফিশিয়াল খুলি তৈরি করে লাগিয়ে দিয়েছে। এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে? আমি আসলে ওই জন্য মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি। এ সময় জনতার প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন মির্জা ফখরুল। যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আপনার প্রতিনিধি থাকবে না সরকারে, যারা দেশ চালাবেন, তো সেই সরকারে তো সমস্যা থাকবেই। একটা কথা বলার কেউ নেই, কাকে বলবেন, কি বলবেন? আমাদের কাছে এসে ভিড় করছে লোকজন। ভিন্ন মতের প্রতি সম্মান জানিয়ে তিনি সেটিকে সংঘর্ষের পর্যায়ে না নেয়ারও আহ্বান জানান। গণতন্ত্রের কাদা ছড়াছড়ি হবে, অনেক অনেক কথা আসবে, কিন্তু এটা একটা সীমা থাকা দরকার। তা নাহলে যেটা হয়, এটা হচ্ছে যে আপনার একটা তিক্ততা সৃষ্টি হয়, যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরও কলুষিত করে। সভায় বিএনপি নেতারা বলেন, উদীয়মান রাজনৈতিক নেতৃত্বের চারিত্রিক স্খলন বেদনাদায়ক। কিন্তু উদীয়মান যারা, আমার খুব জানার আগ্রহ, এই 35, 36, 37 হাজার টাকা দামের পাঞ্জাবি, 3 লক্ষ টাকা দামের মোবাইল, এগুলো কোত্থেকে আসে? কত টাকা বেতনের চাকরি করেন? আপনাদের অনেস্ট আর্নিংয়ের সোর্স কি? ডিক্লেয়ার করা উচিত। শেকড় থেকে শিখরে। এ সময় কথা বলেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানও। কিছু সম্পাদক ও ব্যবসায়ীর কারণে গণমাধ্যম ধ্বংস হয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। যেদিন আমরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা আদর্শের ভিত্তিতে ইউনাইটেড হতে পারবো, সাংবাদিকদের স্বার্থে, সংবাদপত্রের স্বাধীনতার স্বার্থে, সেদিন সংবাদপত্র স্বাধীন হবে, তার আগে হবে না। এর আগে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক দেওয়া হয়। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।